ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে আমরা একটা বিস্কুট তৈরি করে নিই। তার জন্য আমি কি করছি, হাফ কাপ চিনি গুঁড়ো করে রেখেছি, সেই চিনিটা নিয়ে নিলাম। আর হাফ কাপ ঘি লাগবে, তো এখানে আমি হাফ কাপ দিইনি, হাফ কাপ আবার পরে একটু দেব। তো এই দুটোকে একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, একদম চিনিটা যাতে ঘিয়ের সাথে মিশে যায়। খুব ভালো করে মেশাতে মেশাতে দেখবে কিরকম একটু হালকা হয়ে যাবে, রঙটাও একটু চেঞ্জ হয়ে যাবে। এরকম করে খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে, তখন আমি কি করব, 1 কাপ ময়দা, হাফ কাপ বেসন আর 2 টেবিল চামচ সুজি এর মধ্যে দিয়ে দিলাম। আর বেকিং পাউডার তো লাগবেই, বেকিং পাউডার হাফ টিস্পুন, হাফ টিস্পুন বেকিং পাউডার দিলাম। আর একটু এলাচ গুঁড়ো দিও, এলাচ গুঁড়োতে এটা খুব ভালো হয়। আর 1 চিমটে নুন দিলাম, দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। তো মাখতে গিয়ে আমার একটু ঝুরঝুরে লাগছে, তাহলে আমার আর একটু ঘি লাগবে, তো হাফ কাপ ঘি লাগলো। তো দিয়ে এবার খুব ভালো করে আমি এটাকে মেখে নেব। মাখা যখন হয়ে গেল, তখন আমি কি করব, এটাকে সমানভাবে ভাগ করে নেব, যাতে সব বিস্কুটগুলো সমান হয়, ছোট বড় না হয়। আর এগুলো যখন ট্রেতে আমি সাজাবো, তখন কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কারণ এগুলো কিন্তু ফুলে উঠলে একটার সাথে একটা লেগে গেলে বিস্কুটের শেপ নষ্ট হয়ে যাবে। সেই জন্য একটু ডিস্টেন্স রেখে এগুলোকে সাজাতে হবে। আর এদিকে আমি আমার ওটিজিটা প্রিহিট করে রেখেছি 170 ডিগ্রিতে। আমি 15 মিনিট এটাকে বেক করব। আর ওটিজির মাঝখানটায় এটাকে, এই ট্রেটাকে দিতে হবে, তাহলে এটা সুন্দর হবে। এবার আমার এক স্কুলের ছোট বোন আমায় জিজ্ঞেস করেছিল যে ওটিজি না থাকলে কি করব। তো ওটিজি না থাকলে কিন্তু কড়াতে করা যায়। কড়ার মধ্যে আমি নিচে একটু নুন দিয়ে দিলাম, একটু বেশি করে একটু নুন দিয়ে দিতে হয়। নুনটা যখন গরম হয়ে যাবে, তখন একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে আমি একটা প্লেটের মধ্যে, একটা স্টিলের বা অ্যালুমিনিয়ামের প্লেটের মধ্যে বিস্কুটগুলোকে সাজিয়ে ওই স্ট্যান্ডের ওপর রেখে একটা ঢাকা দিয়ে দেবো। সেখানেও কিন্তু ওই 15 মিনিট মতোই সময় লাগে। এবার দেখো, আমি ওই বিস্কুটগুলো যখন বসিয়েছি না, আমি ভুলে গেছিলাম ওইগুলোকে একটু সাজাতে। তো বাকি যেগুলো আছে সেগুলোতে আমি একটু বাদাম কুচি করে এর মধ্যে এই পেস্তা কাজু যা থাকে ওর মধ্যে একটু দিয়ে দিলাম। দিয়ে এবার আমার বিস্কুটগুলো তৈরি হয়ে গেল। এবার এইটা দেখো এখন একটু নরম আছে, কাজেই নরম অবস্থায় কিন্তু বিস্কুট ধরবে না, তাহলে বিস্কুট ভেঙে যাবে। ঠান্ডা করে নেবে, ঠান্ডা করে নিয়ে তারপরে কন্টেনারে রাখবে। দেখো কি সুন্দর বিস্কুট তৈরি হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও তৈরি করে ফেলো। আর খেতে তো ভীষণ ভালো লাগে। এটা তো নানখাটাই খেতে ভীষণ ভালো লাগে, চায়ের সাথে এমনি শুধু মুখে খুব ভালো লাগে। তোমরা করে দেখো।